যার নাম শুনলেই ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরিয়ে দেয়। বিশ্বের বাঘা বাঘা সব মুসলিম পরাশক্তিগুলো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও যাকে কোনোভাবেই দমানো যায়নি। কালো পাগড়ি পরিহিত সাদা ধবধবে দাড়ির বুড়ো লোকটাই একাই লড়ে গিয়েছে পশ্চিমা ও আমেরিকার অপশক্তির বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন গোটা বিশ্ব জুড়ে, যার নাম আয়াতুল্লাহ আল খামেনি, যাকে ইরানের জনগণ পাগলের মতো ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রায় 3 দশকের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা ধরে রাখা এই লিডার ইসলামের জাগরণের মাসিহা হয়ে উঠেছে। ইসলামের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ তৎপরতার বিরুদ্ধে সৌদি আরব, মিশর, তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো চুপ করে থাকলেও একদমই দমে থাকেনি আয়াতুল্লাহ আল খামেনি। 1949 সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই লিডার শৈশব থেকে ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম সৈয়দ আলী হুসাইনি খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সে আয়াতুল্লাহ আলী খামেনি নামে পরিচিত। বাবার পথ অনুসরণ করে মাত্র 11 বছর বয়সে সে ধর্মতাত্ত্বিক হয়ে উঠেছিলেন। তাই শৈশবেই ধর্মীয় পোশাক পরে তার সমবয়সীর সাথে খেলাধুলা করতে হতো। অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। প্রাথমিক শিক্ষা শেষ করার পর মাসাদেই তার আধ্যাত্মিক পড়াশোনা শুরু হয়। 1957 সালে উচ্চশিক্ষার আশায় তিনি ইরাকে পাড়ি জমান। বাবার ইচ্ছার কারণে ঠিক সেই বছরই তাকে আবার দেশে ফিরে আসতে হয়। সেই সময় ইরানের শাসনকর্তা ছিলেন শাহ মোহাম্মদ রেজা। ধর্মনিরপেক্ষ এই নেতার আমলে ইরানে ইসলামিক শাসন ব্যবস্থা ছিটে ফোটাও ছিল না। তাই তরুণ বয়স থেকেই খামেনি স্বপ্ন দেখতেন মোহাম্মদ রেজার পতন ঘটিয়ে ইরানে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে শাহ মোহাম্মদ রেজার প্রধান শত্রু রুহুল্লাহ খামেনিকে সমর্থন করতেন আয়াতুল্লাহ খামেনি, যার কারণে তৎকালীন সময়ে তাকে প্রায় 6 বার কারাবন্দী করা হয়। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও ইরানের যুব সমাজের মধ্যে ইসলামিক প্রচারণা চালিয়ে গিয়েছেন তিনি। আর তার এই কর্মকাণ্ড ইরানের যুব সমাজের মধ্যে বিদ্রোহ মনোভাব সংগঠিত করেছিল, যার কারণে ইরানের শাহ মোহাম্মদ রেজার অনুসারীরা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং 1975 সালে খামেনির বাড়ি ভেঙে দেওয়া হয়। শুধু তাই নয়, সেই সাথে আটক করে নষ্ট করে দেওয়া হয় তার সকল বই এবং নোট। পরের বছরই তাকে ফ্রান্সের নির্বাসনে পাঠিয়ে দেয় ইরানের গোয়েন্দা সংস্থা। ইরানে ইসলামিক বিপ্লবের আগে আয়াতুল্লাহ খামেনি আবার তার নিজ দেশে ফিরে আসেন এবং ইসলামী রেভলিউশনারি কাউন্সিলের নাম লেখান। 1979 সালে ইরানে বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজার পতন ঘটলে ইরানের নতুন এক ইসলামের অধ্যায় শুরু হয়। দীর্ঘদিন লড়াইয়ে জড়িয়ে থাকা খামেনি সরাসরি চলে আসেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে 1980-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে খামেনির দক্ষ নেতৃত্বে তাকে ইরানের চোখের মণি করে তোলে। 1981 সালে একটি বক্তব্য দেওয়ার সময় এই আপসহীন নেতাকে চেষ্টা করা হয় হত্যা করার। পাশে থাকা একটি টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে তার ডান হাতে মারাত্মক রকমের আঘাত পান এবং সেই থেকে আজীবনের জন্য তার ডান হাত অকেজ হয়ে যায়। তাই অনেক সময় বিভিন্ন নিউজ পোর্টালে দেখা যায় খামেনি শুধু তার বাঁ হাতটাই উঁচু করে মানুষকে ইশারা দিচ্ছে। একমাত্র মহান আল্লাহ তাআলার কৃপায় সেদিন চেয়ে বেঁচে ফিরেছিল। আর এই ভয়ানক হামলার পরপরই তিনি নির্বাচনে প্রেসিডেন্ট হয়ে যান। 1986 সালে দ্বিতীয়বারের মতো নিজেদের প্রেসিডেন্ট হিসেবে আবারও তাকে ক্ষমতায় বসান ইরানের জনগণ। 1989 সালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1990 সালে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতায় নির্বাচিত হন। 1990 সালে নতুন আয়াতুল্লাহ বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয় আলী খামেনিকে। এরপর সুদীর্ঘ 35 বছরেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতার রাজত্ব করছেন তিনি। খামেনির নেতৃত্বে ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধি এবং তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি নতুন পরাশক্তি হয়ে ওঠে ইরান। এক সময় আলোচনার বাইরে থাকা দেশটি আজ ইসরায়েল এবং আমেরিকার মতো বড় বড় সামরিক শক্তিকে চোখ রাঙাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র আয়াতুল্লাহ আল খামেনির জন্য। তো বন্ধুরা, আপনারা কি আপনাদের দেশে এরকম আয়াতুল্লাহ আল খামেনির মতো একজন নেতা চান? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।